আচ্ছা, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ব্যাটারি চার্জার। ব্যাটারি চার্জার মূলত ব্যাটারি চার্জ করার জন্য দুইটা আউটপুট আসে, সেটা হচ্ছে প্লাস আর মাইনাস। তো আমরা সার্কিটের শুরুতে হচ্ছে এসি পাওয়ার সোর্স দেবো। আমাদের সার্কিটে হচ্ছে এসি পাওয়ার সোর্স হচ্ছে এই এই কম্পোনেন্টটা, এটা হচ্ছে নাম হচ্ছে ট্রান্সফর্মার বলে অথবা স্টেপ ডাউন ট্রান্সফর্মারও বলে। তো স্টেপ ডাউন ট্রান্সফর্মার থেকে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ, দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের এই সার্কিটে গেছে। তো স্টেপ ডাউনের হচ্ছে প্লাস হচ্ছে এই কালোটা, নেগেটিভ হচ্ছে এই হলুদটা। এটা হচ্ছে আমরা দুইটা বোর্ডে নিয়ে আসছি। তো এটা একটু নড়াতে পারি, যখন দেখাবো তখন হচ্ছে। সো এই কালোটা হচ্ছে আমরা বোর্ডে নিয়ে আসছি, এটা 6টা হচ্ছে এক লাইন। একইভাবে হচ্ছে ইয়েলোটা বোর্ডে নিয়ে আসছি, বোর্ডে হচ্ছে এই 6টা পিন হচ্ছে একই লাইন। সেখান থেকে আমরা এই যে দুইটা লাইন আবার হচ্ছে এখান থেকে এই যে আমাদের যে 4টা ডায়োড আছে, 4টা ডায়োডের যে আমরা এই যে এখানে যে সার্কিটটা আছে তার উপর থেকে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমি করতেছি পুরোটা দেখতে পাই। এই সার্কিটে যে 4টা ডায়োড যেভাবে বসাইছি সেভাবে আমরা 4টা ডায়োড বসাইছি। 4টা ডায়োড বসানো হয়েছে যে পিএন, আর এটা হচ্ছে দেখা যাচ্ছে পিএন আর পিএন এই বায়াসে বসাইছে, আর এটা হচ্ছে পিএন। তো এখানে হচ্ছে আমরা যদি চিন্তা করি, এটা সাদা একটা দাগ আছে, তো এটা হচ্ছে এন সাইড, এটা পিএন আর এটা হচ্ছে পিএন। তো এইভাবে এই দুটো ডায়োড বসাইছি, আর নিচের দুইটা ডায়োড হচ্ছে পিএন এই বায়াসে বসছে। তো 4টা আগে বসাই নিছি এখানে যেভাবে বসানো আছে। বসানোর পরে এই আমাদের সার্কিটে হচ্ছে এই দুইটা পয়েন্ট থেকে এই দুইটা পয়েন্টের মাঝখানে একটা ক্যাপাসিটর আছে। অর্থাৎ হচ্ছে এই দুইটা ডায়োডের মাঝখানে যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্ট আর এই পয়েন্টের সাথে একটা ক্যাপাসিটর কানেকশন আছে। তো এই দুইটা পয়েন্টকে আমরা যদি দেখি যে এই পয়েন্টটা নিচে 6টার সাথে কানেক্টেড, এই পয়েন্টটা মানে এই জাংশনটা, এই পয়েন্টটা হচ্ছে নিচে 6টার সাথে কানেক্টেড, ওই দুই পয়েন্টের সাথে আমরা একটা ক্যাপাসিটর বসে দিচ্ছি। ক্যাপাসিটরের মান হচ্ছে প্রজেক্ট রিপোর্টে আছে, ওখান থেকে দেখে নেওয়া যাবে। আচ্ছা, এটা বসানোর পর আমাদের সার্কিটে হচ্ছে এই 4টা ডায়োডের এই পয়েন্টে এসি সোর্স থেকে একটা লাইন আসছে, এবং এই পয়েন্টে এসি সোর্সে আরেকটা লাইন এই পয়েন্টে আসছে। সো এটা যদি আমরা চিন্তা করি, এই পয়েন্টে এই যে এসি সোর্স থেকে একটা রেড লাইন রেড জাম্পার নিয়েছিলাম, সেটা এই পয়েন্টে বসাই দিচ্ছি। এই পয়েন্ট হচ্ছে 6টার সাথে কানেক্টেড, অর্থাৎ এই জাংশনের লাইন আসছে। আর যে নেগেটিভ এসি যে নেগেটিভ সাইডটা আছে সেটা হচ্ছে 4টা ডায়োডের এই জাংশনে আসছে, অর্থাৎ হচ্ছে নিচেরটা আমরা হচ্ছে এই যে এই তারটা দিয়ে লাগাই দিচ্ছি। তো তারপর কী করছি, আমাদের এখানে 4টা ডায়োডের কাজ শেষ, তারপর ক্যাপাসিটরের কাজ শেষ, আর তারপর আমরা হচ্ছে এই সার্কিটের বাকি অংশটা দেখব। এখান থেকে এই যে ক্যাপাসিটরের যে দুইটা পয়েন্ট ছিল, এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে দুইটা লাইন বের হয়ে এদিকে আসছে, আর এখান থেকে একটা পয়েন্ট লাইন বের হয়ে এদিকে আসছে। তো এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এলইডি লাইট। তো এটা এখন কীভাবে করছি, আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে তার দিয়ে দুটো জাম্পার বের করে নিচ্ছি। এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে ক্যাপাসিটরের দুই প্রান্ত। সো ক্যাপাসিটরের দুই প্রান্ত যদি চিন্তা করি, তাহলে হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে দুটো লাইন আউট করছি, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে এই যে লাল তার দিয়ে লালটা। এখানে সার্কিটে দেখলে বোঝা যাবে, দুইটা পয়েন্ট বের করছি। বের করে আমরা হচ্ছে এই লাল পয়েন্টটা আছে, লাল পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা মানে এই তারটা, আর এই নিচের যেটা আছে এটা হচ্ছে আমাদের কালো তারটা। তো এই দুইটার মাঝখানে, এই দুই জাংশনের মাঝখানে হচ্ছে একটা রেজিস্টার থাকবে, একটা এলইডি থাকবে। তো লাল তারটা যেটা আছে এখান থেকে লাল তার হচ্ছে এই 6টার সাথে কানেক্টেড আছে, জুম করতে পারি সেটা। এই 6টার সাথে কানেক্টেড, 6টা দিয়ে কানেক্টেড না, এই কানেক্টেডের এখান থেকে আমরা একটা রেজিস্টারের রেজিস্টার বসে দিচ্ছি। রেজিস্টারের এক সাইড হচ্ছে এই যে রেজিস্টারের এই সাইডটা হচ্ছে আমরা এই 6টা কানেক্টেড আছে এখানে বসে দিচ্ছি। তারপর কিছু রেজিস্টারের যে বাকি এই সাইডটা আছে এটা এলইডিতে যে কানেকশন লাগবে। তো আমরা যদি চিন্তা করি, এখান থেকে লাগলো এলইডি মানে রেজিস্টারের এক প্রান্ত, আর একটা 6টা পয়েন্টে লাগা দিচ্ছি, এইখান থেকে আবার একটা এলইডি কানেক্ট করে দিচ্ছি। সেই এলইডির হচ্ছে অপর যে প্রান্ত আছে সেটা হচ্ছে আবার এই যে আমরা কালো পয়েন্টটা নিয়েছিলাম, কালো পয়েন্টটা সেই কালো পয়েন্টের সাথে লাগছে। অর্থাৎ এই যে এলইডি আমরা যে পয়েন্টে লাগাইছি সেটা কিন্তু 6টার সাথে কানেক্টেড আছে, কালো ব্ল্যাক পয়েন্টে কানেক্টেড আছে। তারপর কী হলো, এই পার্টটুকু শেষ হলো। এখন বাকি যে পার্টটুকু আছে এখানে জাস্ট একটা আমাদের এটাকে বলে ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর সাথে কানেকশন হবে, কানেকশন হয় তারপর আমাদের এই যে ব্যাটারি চার্জারের যে দুইটা আউটপুট সেটা পাবো। তো এখানে আমাদের যে ভোল্টেজ রেগুলেটরটা আছে, এই যে 3টা টানেল বা 3টা যে পিন আছে, এই 3টা পিনের এটা যদি এইভাবে বসাই, এই সাইড থেকে যদি বিবেচনা করি, তাহলে এই 3টা পয়েন্টের সবার ডান সাইডে যেটা আছে মানে এই সাইডে যে পয়েন্টটা সেটা হচ্ছে ইন। আমাদের সার্কিটে যদি দেখি, সার্কিট হচ্ছে ইন, তার মাঝখানেটা হচ্ছে আউট, আর তার এই পাশটা হচ্ছে অ্যাডজাস্ট আর কি। তো এই ইনে হচ্ছে আমাদের এই যে ইনে কোনটা লাগছে, ইনে লাগছে হচ্ছে এই যে রেজিস্টারের এক প্রান্তে যে আমাদের লালটা ছিল, এই যে লালটা ছিল, এই লাল তারের যে লাইনটা সেটা হচ্ছে ইনে গেছে। তো আমরা কী করছি, লাল তো হচ্ছে এই যে 6টা পয়েন্টে সেম লাইন, তো সেখান থেকে আমরা এই যে এই জাম্পারটা দিয়ে হচ্ছে আমরা ওই কী বলে ভোল্টেজ রেগুলেটরের যে ইন টার্মিনালটা আছে ওখানে লাগাই দিয়েছি। ইনের কাজ শেষ। আর আউট থেকে কী করছি, আউট থেকে আমরা ব্যাটারি চার্জের যে আউটপুটটা নিচ্ছি। তো আউট হচ্ছে যে কমলা কালারের তারটা, এটা হচ্ছে মাঝখানের যে টার্মিনালটা আছে সেটার সাথে লাগায় আমরা হচ্ছে এখানে আমাদের আউটপুটে নিয়ে আসছি। এটা হচ্ছে
আউটপুটটা হচ্ছে প্লাস প্লাস লাইন আর কি, ব্যাটারি চার্জারের পজিটিভ লাইন। আর বাকি থাকলে অ্যাডজাস্ট, এটা হচ্ছে গ্রাউন্ডে যে কানেক্টেড হবে, অর্থাৎ এই গ্রাউন্ডে এলইডির একটা লাইন প্লাস হচ্ছে ক্যাপাসিটরের যে লাইনটা ছিল সেই তিনটা কোথায় আছে সেটা খুঁজে বার করবো। ক্যাপাসিটরের একটা ক্যাপাসিটর হচ্ছে এই যে কালোটা, প্লাস হচ্ছে এলইডির একটা লাইন, অর্থাৎ এই যে এলইডি এই লাইন, এই কালোটা আর হচ্ছে এলইডির এক প্রান্ত, আর আমাদের এই কী বলে এই যে মানে ভোল্টেজ রেগুলেটরের যে অ্যাডজাস্ট প্রান্তটা আছে সবার এই সাইডে যেটা কর্নারে, এটা হচ্ছে একদম সেম লাইনে কানেক্টেড, এই সেম হচ্ছে এই সেম একটা লাইনে কানেক্টেড। এটা হচ্ছে সার্কিট অনুযায়ী কানেক্টেড হওয়ার পর কানেক্ট হয়েছে, এবং এই কানেক্টেড থেকে আমাদের হচ্ছে এই ব্যাটারি চার্জারের যে মাইনাস যে নেগেটিভ আছে সেটা আসবে। এই জন্য আমরা কী করছি, এই পয়েন্ট থেকে যে ইয়েলো যেটা আছে এই তারটা এখানে ঢুকাই দিয়ে এখান থেকে আমরা এই ব্যাটারি চার্জারের যে নেগেটিভ প্রান্তটা আছে সেটা হচ্ছে এখানে নিয়ে আসছি। এখন হচ্ছে এই দুই পয়েন্ট থেকে যদি আমরা মাল্টিমিটারের হচ্ছে প্লাস আর মাইনাস, এই প্লাস হচ্ছে কমলা, প্লাস হচ্ছে ইয়েলোটা, ওয়েট আউট হচ্ছে প্লাস, কমলাটা হচ্ছে প্লাস আর ইয়েলোটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এখানে তার একটু উল্টা হয়েছে, এটা জাস্ট এইভাবে চেঞ্জ হয়ে যাবে। এবার ঠিক আছে, এবার হচ্ছে সার্কিটের সাথে মিলছে আর কি। আর সার্কিটে হচ্ছে নেগেটিভটা ছিল এলইডির সাথে, সো নেগেটিভ হচ্ছে এটা হচ্ছে এই যে নেগেটিভ এলইডির সাথে আছে। আর কমলা কালার যেটা সেটা হচ্ছে পজিটিভটা আছে ভোল্টেজ রেগুলেটরের আউটের সাথে, অর্থাৎ এই যে কমলা কালার যেটা আছে এটা হচ্ছে পজিটিভ, আউটপুট পজিটিভ আছে আমাদের হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের মাঝখানে, অর্থাৎ হচ্ছে আউটের সাথে কানেক্টেড আছে। তো এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের আউটপুট, অর্থাৎ এই দুইটা পয়েন্ট যদি আমরা কোনো ব্যাটারির সাথে দুই প্রান্তে লাগাই যাই তাহলে সেই ব্যাটারিটা চার্জ হবে। আর এটার কত ভোল্ট আছে সেটা মাপ হচ্ছে মাল্টিমিটার অন করে ওখানে ভোল্টেজ দিয়ে এই কমলা প্লাসের সাথে মাল্টিমিটার প্লাসটা লাগাই দেবো, আর ইয়েলো নেগেটিভের সাথে নেগেটিভ মানে মাল্টিমিটারের হচ্ছে কালোটা লাগাই দিলে আমরা হচ্ছে কত ভোল্ট আউটপুট হচ্ছে সেটা মাপতে পারবো। তো আমাদের সম্পূর্ণ এই সার্কিট হচ্ছে এসি সোর্স থেকে দুইটা সোর্স পাইছিলাম, একটা হচ্ছে 12 ভোল্ট সোর্স, আর একটা হচ্ছে কিলোহার্টজ ছিল, এখানে ফ্রিকোয়েন্সি ছিল, আর আউটপুটে আমরা প্যারালাল পাচ্ছি আর ভোল্ট পাচ্ছি, এটা অ্যারাউন্ড আমাদের 7-8 ভোল্টের মতো। তো এই হচ্ছে সবগুলো কম্পোনেন্টের ব্রিফ। তো এটা হচ্ছে মডেল হচ্ছে LM317 আমাদের যে ভোল্টেজ রেগুলেটরটা আছে। আর ক্যাপাসিটর কত হচ্ছে, এটা হচ্ছে 1000 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর। আর এইটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা হচ্ছে 220 ভোল্ট ইনপুট নেয় আর আউটপুট দেয় হচ্ছে 12 ভোল্ট। এই দুইটা দিয়ে ইনপুট নিতে হয়, এখানে দুইটা লাল তার আছে, আর এটা সরাসরি কারেন্টে লাগাই দেবো, আর এখান থেকে আমরা আউটপুট হবে 8 ভোল্ট, এটা ব্যাটারিতে লাগাই দিলে ব্যাটারি চার্জ হবে। এটা হচ্ছে ব্যাটারি চার্জার।